ঠাকুরদার লোহার সিন্ধুকে দেখা যাক কি আছে। অনেক বছর ধরে এটা খোলা হয়নি। এই বাক্সটি তোমার ঠাকুরদার। আমি জানি না এখানে কি আছে। এটা একটা মানুষের মাথার খুলি এবং একটি নোটবুক। এটা কি? এটা কি? এটা এখানে কিভাবে এলো? কি কি হলো মা? তুমি ভয় পাচ্ছ কেন? কুমার, শিগগির ওটা বাইরে ফেলে দে। আশ্চর্য, লোহার সিন্ধুকে মরার মাথা। ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? ওটা ফেলে দিয়ে গঙ্গাজল স্পর্শ করবি, চল। মা, বাক্সটা আবার সিন্ধুকে পুরে রাখো। আচ্ছা বাবা। সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমরা কি করব? এতে আর কিন্তু টিন্তু কিছু নেই, আমাদের যেতেই হবে। আমাদের সঙ্গে আর কে কে যাবে? কেউ না, খালি তুমি আর আমি যাবা। কিন্তু সে বড় দুর্গম জায়গা, লোকজন না নিয়ে কি যাওয়া উচিত? কিছুই দুর্গম নয়, পথঘাট আমি সব চিনি। রূপনাথের গুহা পর্যন্ত ঠিক যাব। তারপরের পথ কিরকম জানি না বটে, কিন্তু চিনে নিতে বেশি দেরি লাগবে না। কিন্তু গড় তুমি করে প্রাণ দিলে মানুষের মান কি বাড়বে? যা ভাববার আমি সব ভেবে দেখেছি, এখন আর চিন্তা নয়। কবে যাবে? আমি তো প্রস্তুত, কাল বল কাল, পরশু বল পরশু। এ তো তাড়াতাড়ি, যাবার আগে বন্দোবস্ত করতে হবে তো। বন্দোবস্ত করবো আর চাই, আমরা তো সেখানে ঘর সংসার পাততে যাচ্ছি না। কুমার প্রস্তুত হো, পরের স্টেশন রানাঘাট, এইখানেই আমরা নামবো। এ আবার কি কথা, রানাঘাটে নামবো কেন? সেখান থেকে শান্তিপুরে তোমার মামার বাড়িতে মায়ের কাছে যাব। হঠাৎ তোমার মতো বদলালে কেন? মতো কিছুই বদলায়নি, এই দেখ আমি শান্তিপুরের টিকিট কিনেছি। এর কারণ কিছু বুঝলে কি? না। আমি বেশ জানতুম কোরালি আমাদের পিছু নেবে, সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরে বসে থাকুক, আর সেই ফাঁকে আমরা রানাঘাট নেমে পড়ি। ভাই তুমি এত বুদ্ধিমান, আমি যে অবাক হয়ে যাচ্ছি। দিন দিন মজাগারে পোলাও কালিয়া খেয়ে নিই। রাত্রে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। যে সময়ের কথা বলা হচ্ছে, পদ্মার উপর তখনও সারার বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপারে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারা এসে আমাদেরও মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো। কুমার, এই সেই শ্রীহট্ট? হ্যাঁ, এ হচ্ছে সেই কমলালেবুর বিখ্যাত জন্মভূমি। কমলালেবু ঠিক শ্রীহট্ট শহরে তো জন্মায় না। ও অঞ্চলে আরো কি পাওয়া যায়? পাওয়া যায় অনেক জিনিস, কিন্তু এখানকার পান সুপারির কথা শুনলে তুমি অবাক হবে। অবাক হব কেন? বাংলাদেশের মতো এখানে পানের চাষ হয় না। এখানকার সফলং আরো একটি বিখ্যাত জিনিস। সফলং? সে আবার কি? কেশুরের মতো একরকম মূল, খাসিয়ার খেতে বড় ভালোবাসে। সারাদিন আমরা শ্রীহট্টতেই থাকবো? হ্যাঁ। আপনার এই যে রক্তের দাগ, গুলি খেয়েও লোকটা পালালো ট্রে। বোধহয় ঠিক জায়গায় লাগেনি, হাতটার জখম হয়েছে। ব্যাপার কি বাবু, কি হয়েছে? একটা গোলমাল শুনতে পেলাম। কিছু না, একটা সামান্য ভুল বোঝাবুঝি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু জানলা দরজা সব বন্ধ, অথচ ঘরের ভেতরে শত্রু। নিশ্চয় আমরা যখন ও ঘরে খেতে গিয়েছিলাম, তখনই ফাঁক পেয়ে এ ঘরে ঢুকে খাটের তলায় লুকিয়েছিল। ঠিক বলেছ, কিন্তু বিমল, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ কি করে দাঁড়িয়ে উঠলে? আমি মোটেই অজ্ঞান হইনি। অজ্ঞান হওয়ার ভান করে চুপচাপ পড়েছিলাম। ভাগিস বন্দুকটা আমার বিছানাতেই ছিল। বাঘা নিশ্চয়ই সেই লোকগুলোর কারুকে না কারুকে তার দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসেছে। এবার থেকে বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে ঘুমবো। বাঘা আমাদের কাছে থাকলে এই বিপদ হয়তো ঘটত না। তা তো ঘটত না, কিন্তু এখন উপায় কি? কোরালি নিশ্চয়ই আমাদের ছাড়ানো দেবে না। আমাদের এই হাতই আমাদের রক্ষা করবে। যে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে বাঁচাবার সাধ্য কারণ নেই। বিমল, বিমল, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কুমার, এখনো আমি বেঁচে আছি ভাই। আমি ঝোপের মধ্যে আটকে আছি। কুমার, শিগগির আমাকে তুলে নাও, আমি ক্রমেই নিচের দিকে সরে যাচ্ছি।
কিন্তু কি করে তোমার কাছে যাবা বিমল? খাদটা অনেক গভীর। আমার ব্যাগের ভেতরে দড়ি আছে, সেই দড়ি আমার কাছে নামিয়ে দাও। তুমি কি দড়ি ধরতে পারবে? কেন মিথ্যে সময় নষ্ট করছো? শিগগির দড়ি ঝুলিয়ে দাও। দড়িটা ঠিক আমার মুখের কাছে ঝুলিয়ে দাও। আমি দড়িটা ভালো করে ধরলে পর আমাকে ওপরে এনে তুলো। ভাগ্যে ঠিক আমার পায়ের তলাতেই ঝোপটা ছিল। রাখে কৃষ্ণ মারেকে। আকাশে আজ মেঘের মেলা, মন কথা বিমল, আমি মনে করি যে এখনই অতটা স্ফূর্তি ভালো নয়। অপেক্ষা করো। মনে কর বৌদ্ধ মঠে গিয়ে যদি আমরা দেখি যে যকের ধন সেখানে নেই, তাহলে মরেন। আমার দৃঢ় বিশ্বাস সন্ন্যাসী সত্য কথাই বলেছে। অকারণে মিছে কথা বলে তার কোনো লাভ ছিল না তো। ও, সব বাজে ভাবনা ভেবে মাথা খারাপ করো না। কাল আমরা বৌদ্ধ মঠের দিকে চলতে করালি, আমি এইমাত্র গাছের আড়ালে করালুকে দেখতে পেলাম। কোথায়? কোরালি কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না। এইদিকে না, যেও না, হয়তো কোরালি লোকেরা ওখানে লুকিয়ে আছে। আমার ইচ্ছে হচ্ছে এখনই ছুটে গিয়ে শয়তানের গলা টিপে ধরি। না না, চল আমরা এখান থেকে সরে পড়ি। করালি ভাবুক আমরা ওদের দেখতে পাইনি।